নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 17 নভেম্বর থেকে 23 নভেম্বর। এক সপ্তাহে রাশিফল বলবো। এই সপ্তাহটা, এই 17 থেকে 23 তারিখ যে সপ্তাহটা থাকছে বৃষ রাশির জন্য, মোস্ট অফ দ্য ডে এগুলো ভালো, মানে সপ্তাহের বেশিরভাগ দিনগুলো খুব ভালো দিন হবে। দু একটি দিন ছাড়া দুটো একটা দিন তো একটু এরকম এদিক ওদিক যাবেই, তবে সর্বদিক থেকে খারাপ না একটু। তো কোন কোন দিক থেকে খারাপ যাবে, ভালো যাবে কোন কোন দিক থেকে, সেটা আমি বলে যাব। মন দিয়ে ভিডিওটা শুনতে হবে। তা যাই হোক, বৃষ রাশির জন্য শেষে একটি প্রতিকারের কথা বলবো। নতুন বছরে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রতিকারটা তোমরা যদি নাও, তাহলে প্রতিকারটা যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের জীবন ও ভাগ্য দুটোই পরিবর্তনের দিকে এগিয়ে যাবে, আরও বেশি করে এগিয়ে যাবে। কারণ এখন আমি বারবার বলেছি, আমাদের রাজ্যকারী গ্রহ নবমপতি মানে ভাগ্যপতি ও দশমপতি ও কর্মপতি মানে কর্মের যে অধিপতি, আর ওদিকে ভাবের অধিপতি শনিদেব, তিনি এখন মার্গী হয়েছেন। ওদিকে রবিদেব তোমাদের চতুর্থপতি চলে যাচ্ছেন তোমাদের সপ্তম ভাবে। এরকম অনেকগুলো আরো ইম্পর্টেন্ট ট্রানজিট হচ্ছে এই কয়েকটা দিনের মধ্যেই। কেতু নক্ষত্র পরিবর্তন করেছে মিন নোড অনুযায়ী। এই ব্যাপারে আমি কিছু কথা বলবো, পরবর্তীকালে একটা ভিডিও আনবো কেতুর নক্ষত্র পরিবর্তনের ব্যাপারে। অনেক জ্যোতিষী এই যে কেতুর নক্ষত্র পরিবর্তন হচ্ছে কি অনুযায়ী, কেন, এসব ব্যাপারে কোনো ব্যাখ্যা দিচ্ছে না, কিন্তু খালি বলে যাচ্ছে যে এটা হবে ওটা হবে করে বলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি এখনো পর্যন্ত এগুলো কেউ ব্যাখ্যা করছে না। যাই হোক, আমি করে যাব। যখন করব মন দিয়ে শুনবে, বুঝতে পারবে আমি কি বলতে চাইছি, এটা আমার চ্যালেঞ্জ রইল। যাই হোক, এবার চলে আসছি রাশি ফলের ভিডিওতে। 17 নভেম্বর দেখতে পাচ্ছি রবিবার, চন্দ্র রোহিণী নক্ষত্রে আছে, নিজের নক্ষত্র থেকে মানে সপ্তাহটা শুরু করবে। তো ভালো, একদম চন্দ্র উচ্চস্থ তুঙ্গস্থ থেকে বলবান থেকে শুরু হবে সপ্তাহের প্রথম দিনটা, রবিবার দিনটা। এবার চন্দ্র তো বলবান থাকবে, তার সঙ্গে চন্দ্র আর রবি একে অপরের সমসপ্তমে থাকবে, বিপরীত দিকে থাকবে। এছাড়া চন্দ্রের সঙ্গে দেবগুরু বৃহস্পতি সহাবস্থান হবে। এছাড়া চন্দ্র আর বুধেরও একটা দৃষ্টি বিনিময় হবে, সেটাও কারণ রবি আর বুধ এখন বৃশ্চিক রাশিতে আছে। আর ওদিকে দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার যে শত্রু বুধ, সেও সমসপ্তমে দৃষ্টি রেখে আগে থেকেই আছে। তাহলে ওদিকে সপ্তমভাবে, বৃষ রাশির সপ্তমভাবে একটা রাজযোগ তৈরি হয়েছে, সেটা হলো বুধাদিত্য রাজযোগ। আবার লগ্নেও রাজযোগ তৈরি হয়েছে। এরকম রাজযোগ, ওই যে গজকেশরী রাজযোগ, বৃহস্পতি আর চন্দ্রের যে মিলন, সেই মিলনের ফলে রাজযোগ বা লক্ষ্মীযোগ তৈরি হয়েছে। এছাড়া রাজযোগগুলো তো আছেই। আমাদের লগ্নপতির সঙ্গে অষ্টমপতির একটা হয়েছে যে স্থান বিনিময়, ক্ষেত্র বিনিময় রাজযোগ তৈরি হয়েছে, এটা আমি আগেই বলেছি। এছাড়াও রবি রাহু আর শনির দৃষ্টির মধ্যে আছে, মানে বন্দী হয়ে আছে। তো একদিক থেকে দেখতে গেলে শুক্র শনি রাহু এদের পাল্লা ভারী। রবি বন্দী, রাহু মঙ্গলকে নবম দৃষ্টিতে আটকে রেখে দিয়েছে। মঙ্গল এখন শনি নক্ষত্রে আছে। তো বৃষ রাশি, তুলা রাশি, এদের তো এখন রমরমা অবস্থা। হবার কথা না হলে জানবে কোনো ডিফেক্ট হয়েছে কোথাও না কোথাও, তোমার ভাগ্যে, নয় তোমার জীবনে, না তোমার বাস্তুতে, না তোমার পিতৃদোষে, নয় আগের জন্মে, না হয় তোমার কোনো বংশধর কেউ কোনো গন্ডগোল করে গেছে। ওইগুলো রেমেডি না করলে ওই সারা জীবন হাই 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 করে যাবে, বলে দিলাম। আর কোনো রেমেডি থাকবে না, করে ওইগুলো নিয়ে ভাবতে হবে কোথায় আছে, কি আছে, ভুল আছে, সময় ভালো এসেছে, আমার কেন হচ্ছে না, সবার হচ্ছে, আমার কেন হবে না, আমার বেলায় কেন প্রকৃতি অবিচার করছে, এটা আজকে এখনই ভাবতে হবে। না হলে সারা জীবন তুমি তো জ্বলছই, তোমার পরবর্তী জেনারেশন জ্বলে যাবে। এইটা কেন মাথায় রাখো যে প্রতিকার কোনোভাবে করতে হবে, সঠিক মানুষের কাছে যেতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে, তবেই প্রতিকারটা পাওয়া যাবে। যাই হোক, আমি আবার বলছি যে সময় ভালো চলছে, কি বলবো, ব্যাখ্যা দিচ্ছি, যুক্তি দিচ্ছি, তাতে যদি না বোঝা যায় তাহলে আর কি বলা যাবে। তো রবিবার দিনটা
চন্দ্র বলবান, চন্দ্র নিজের নক্ষত্র থেকে দিনটা কাটাবে, চন্দ্রের দিন, রাজযোগের দিন, ভালো দিন, সব দিক থেকে উত্তম দিন, মন মেজাজ শরীর স্বাস্থ্য শিক্ষা ব্যবসা বাণিজ্য চাকরি সমস্ত দিক থেকে ভালো ফল আসবে। চলে যাচ্ছি পরের দিন 18 নভেম্বর সোমবার, চন্দ্র যাবে পরবর্তী নক্ষত্রের মৃগশিরায়, রাশিতে থাকবে, মানে বৃষ রাশিতে থাকবে, মানে তোমাদের লগ্ন বা রাশিতেই থাকবে, তো কিন্তু নক্ষত্র চেঞ্জ করে মঙ্গলের নক্ষত্রে যাবে। এখন সেই রাজযোগ বর্তমান আগের দিনের মতন, রবিবার দিনের মতন, তাহলে সপ্তাহের প্রথম কাজের দিনটা আমার রাজযোগে বা লক্ষ্মী যোগ নিয়ে শুরু করছি। তাহলে কাজ করতে গিয়ে আমরা কিছু লক্ষ্মী লাভ করব, এটা নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। এই ব্যাপারটা মাথায় রাখো যে সেদিন আমাদের কিছু লাভ হবেই। চতুর্থপতি সপ্তমে, মানে আমরা কিছু ব্যবসা বাণিজ্য করে এনে, সপ্তম পতি দ্বারা এটা ব্যবসা বোঝাচ্ছে, তো ব্যবসা বাণিজ্য করে এনে আমরা কিছু আমরা ঢোকাবো কোথায়, ব্যাংকে, পকেটে, ঘরে ঘরে, তো এটা হবেই। কারণ আবার বলছি সপ্তমপতি আবার আছে তৃতীয় ভাবে, সপ্তমপতি তৃতীয় ভাবে, মানে আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের বাধাগুলো, মানে ব্যবসা জীবনে বাধা, দাম্পত্য জীবনে বাধা যদি থেকেও থাকে তাহলে সেগুলো আমরা ওভারকাম করতে পারবো, তো সহজেই আমরা সঠিক ফল লাভ করতে পারবো। তো এই আরেকটা কথা বলি প্রসঙ্গক্রমে, যে সপ্তম ভাবে এখন চলছে রাজযোগ, তাহলে আমরা বুদ্ধি দিয়ে, চেষ্টা দিয়ে, সমস্ত কিছু দিয়ে, আমাদের নিজস্ব যোগ্যতা দিয়ে আমরা কি করতে পারি, বা ব্যবসা এবং দাম্পত্য জীবনের বাধাটাকে কাটিয়ে উঠতে পারি, এই সুযোগ এসেছে। ওইখানে আবার দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি রয়েছে, তাহলে আমরা সেদিন, আমরা সোমবার দিন ব্যবসা বাণিজ্য চাকরি থেকে শরীর মন চাঙ্গা রেখে আমরা কিছু আয় ইনকাম করতে পারবো, সঞ্চয় করতে পারবো, ঋণ শোধ করতে পারবো, শত্রুদের কন্ট্রোল করতে পারবো, শিক্ষা সম্পদ বা আমাদের সন্তান তারাও ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, তাহলে চিন্তার কিছু নেই। ব্যাস, এটাই হলো সোমবার দিনটা ভালো দিন। সোমবার দিনটা আবার বলছি মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রের দিন, তাই সেদিনে কোনো কিছু ফাটকায় ইনকাম দিকে ঝোঁকা যাবে না বা ঝুঁকি নেওয়া যাবে না, সেদিনটা সাবধান থাকাই ভালো। আবার চলে আসছি পরের দিন 19 নভেম্বর মঙ্গলবার, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, চন্দ্র রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন রাশিতে, তাহলে চন্দ্র রাহুর নক্ষত্র আদ্রায় চলে যাবে, রাহুর দিন সেদিনে। তাহলে কি হবে, এই সোমবার দিনটা আমরা কিন্তু সাবধান ছিলাম, ওই দিনটা আমরা কিছু করিনি ইনকামের দিক থেকে বলছি, তো সেই দিন সোমবার দিনটা কিন্তু মঙ্গলবার দিনটা রাহুর দিন হবার দরুন ইনকামও কিন্তু রাহু দেবে, রাহুর পথে হবে। তাহলে কি বলছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর বলতে হবে না। এইবারে অন্যান্য দিকটা কেমন থাকবে, রাহুর দিন মিত্র গ্রহের দিন, তাহলে কি হবে, সবটা ভালো, মন শরীর বাকি সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সম্পর্ক, তোমার শিক্ষা সম্পদ সন্তান, এদিকে তোমাদের ব্যবসা যদি বলি, চাকরি কর্মস্থানে বাধা দূর, সব দিক থেকে ভালো হবে এবং সব জায়গায় বাধা দূর হবে। তাহলে মঙ্গলবার দিনটা অতি উত্তম দিন, আদ্রা নক্ষত্রের দিন, চালাও সবকিছু ভালো। পরের দিন চলে যাব 20 নভেম্বর বুধবার, চন্দ্র থাকবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। এখন এই বৃহস্পতির নক্ষত্র হবার দরুন অষ্টমপতির নক্ষত্র হঠাৎ করে কিছু ঘটবে, হঠাৎ করে কোনো কিছু প্রাপ্তি হতে পারে, কারণ চন্দ্র আছে ধনপতির নক্ষত্রে, ধনপতির ভাবে, ধনভাবে আর কি, ধনপতির ভাবে নয়, ধনভাবে আছে, অর্থাৎ মিথুন রাশিতে আছে, এবং সেখানে যেহেতু চন্দ্র তোমাদের তৃতীয়পতি, তো চেষ্টা করলে আমরা সঞ্চয় করতে পারি। তৃতীয় ভাব চেষ্টা, বাহুবল, তো চেষ্টার দ্বারা আমরা কি করব, আমরা বাহুবল দিয়ে আমরা কিছু সঞ্চয় সেদিনে করতে পারবো। তাই বলছি পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু কারো ক্ষতি সহজে করে না, নৈসর্গিক শুভ গ্রহ হওয়া ধরুন সে কিন্তু কোনো পাপ গ্রহ নয়, তাই সেদিনটা তোমাদের ভালো গ্রহ, ভালো দিন ধরে নেবে, এবং সেদিনটা তোমরা যে কোনো কাজে, যে কোনো প্রচেষ্টা যদি সেটা সৎ হয় তাহলে সেটা সফল হবে, ইনভেস্ট করলে সেটা রিটার্ন দেবে আগামী দিনে, যা কিছু করবে একটু ভেবেচিন্তে করলে রিটার্ন বা ফল আমরা ভালো পাবো, পজিটিভ ফল পাবো। তাহলে শেয়ার মার্কেট থেকে, লটারি থেকে বা অন্যান্য জায়গা থেকে, ইনকামের জায়গা থেকে আমরা সেদিন ইনকাম করতে পারবো, সেভিংস সঞ্চয় সব হবে, ঋণ শোধও যদি তো চাও তো করতে পারবে। চলে আসছি পরের দিন 21 নভেম্বর বৃহস্পতিবার, চন্দ্র চলে যাবে রাশি চেঞ্জ করে চলে যাবে কর্কট রাশিতে, পুষ্যা নক্ষত্রে থাকবে, শনির নক্ষত্র, সেটাও খুব ভালো দিন। শনির নক্ষত্র মানে ভাগ্যপতির নক্ষত্র, তাহলে ভাগ্যপতির নক্ষত্র, ভাগ্যপতির দিন মানে ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে শুভ ফল আসবে সারাটা দিন,
সারাদিনে আমি যা প্ল্যান করব সাকসেস হবে, যা কাজ করব সাকসেস হবে, কর্মে বাধা দূর হবে, চাকরি বাকরি ভালো হবে, ব্যবসা ভালো হবে, আমি যে কাজটা করব ভাগ্য আমার সাথ দেবে, তার মানে দিনটা ভালো, এটা নো ডাউট। ব্যাস, আর কিছু বলার নেই। এবার চলে আসছি পরের দিন 22শে নভেম্বর, শুক্রবার, চন্দ্র যাবে আবার বুধের নক্ষত্র। তাহলে বুধ আমাদের ভালো ধনপতি, ধনপতি হওয়ার দরুন, মানে ধনপতি কেন না, ওই যে প্রথম ভাবটা কি বৃষ রাশি, লগ্ন ভাব, লগ্নের পরের ভাবটা কি মিথুন রাশি, বৃষ রাশির পরের ভাবটা মিথুন রাশি, মিথুন রাশি আমাদের কি হবে, তাহলে ধনভাব হবে। দ্বিতীয় ভাবটাকে কি বলে, ধন সঞ্চয় হবে কিনা, কতটা ধন সম্পদ আমি সঞ্চয় করতে পারবো, এইটা বিচার করি ওই মিথুন রাশিকে দিয়ে, অর্থাৎ ধনভাব বা দ্বিতীয় ভাবকে দিয়ে। তাহলে কি হবে, ওই ধনপতি বুধের নক্ষত্রের দিন অশ্লেষা। এখন বুধ মানে বুঝতে পারছি, বুধ মানে টাকা, বুধ মানে অর্থ, সময়, বুদ্ধি, বুদ্ধি দিয়ে আমরা সেদিনে ইনকাম করতে পারবো, কারণ ওই বুধ আছে সপ্তম ভাবে, সপ্তম ভাবে বৃশ্চিক রাশিতে আছে। হঠাৎ বৃশ্চিক রাশি মানে হলো অষ্টম ভাবটা, কালপুরুষের অষ্টম ভাব। কি করে হঠাৎ করে কোন দিক থেকে কার টাকা লেগে যাবে, কার টাকা কোন দিকে এসে যাবে কেউ বলতে পারে না। তাই চেষ্টা করবে সেদিনটা কিছু অর্থ উৎপটাং আসতে পারে, শেয়ার মার্কেট থেকে, এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, কমিশন থেকে, লটারি থেকে, সমস্ত জায়গা থেকে যারা এইরকম কাজ করো, যারা উৎপটাং ইনকাম, যাদের রেগুলার ইনকাম নয়, রাহুর ইনকাম, বুধের ইনকাম, তাদের কিন্তু টাকা আসবে সেদিনে, চিন্তা নেই। আর বাকি বুধের দিন বুদ্ধি দিয়ে দিন কাটালে বা কাজকর্ম করলে সব ভালো থাকবে, শরীর মন সব কিছু ভালো ভালো দিন। শুক্রবার বার হিসাবে তোমাদের শুক্রের দিন, তাহলে চিন্তার কোনো কারণ নেই, বাকি সব কিছু ভালো, সব কিছু। তারপরে চলে যাচ্ছি পরের দিন শনিবার 23শে নভেম্বর, চন্দ্র যাবে মঘা নক্ষত্রে আর সিংহ রাশিতে। তাহলে মঘাটা একটু কেতু নক্ষত্র হবার দরুন কি হবে, সেদিনটা একটু সমস্ত বিষয়ে একটু সাবধানে থাকবো, একটু কোনো বিষয়ে একটু হটকারিতা করবো না। যার সঙ্গে কথা বলবো, যার সঙ্গেই কথা বলি না কেন, সেটা পরিবারের কেউ হতে পারে বা পরিবারের বাইরের কেউ হতে পারে, কথাবার্তা বলবো একটু সাবধানে, ঘরে শান্তি বজায় রাখার চেষ্টা করব, একটু মানে মনে শান্তি, পিস অফ মাইন্ড খোঁজার চেষ্টা করব, একটু স্পিরিচুয়াল মাইন্ডেড হওয়ার চেষ্টা করব সেদিনে। এরভাবে কাটিয়ে দিতে হবে, কারণ কেতুর দিন তো, কেতু এখন আবার চলে যাচ্ছে উত্তর ফাল্গুনিতে, রবি নক্ষত্রে চলে যাচ্ছে। তো রবি দেবেরই ঘরের একটা চতুর্থ পতি নক্ষত্রে থাকার ধরুন সেদিনে কি হবে, মানে ওই সব দিনগুলোতে এখন পারিবারিক দিক থেকে একটা অশান্তি দেখা দিতে পারে। তো তাই জন্য কি হবে, যে যেদিন যেদিন কেতুর নক্ষত্র আসবে সেদিনে আমরা কি করব, চুপচাপ মুখে কুলু পেটে থাকবো, কারোর সঙ্গে বাদ বিতর্কে যাব না, কোনো রকম দ্বন্দ্ব দ্বিধায় যাব না। তো সেদিনে সমস্ত কাজ আমরা সাবধানে করব। বাকি এমন কোনো বিষয় হবে না যে খুব চিন্তার বিষয় আছে, ব্যতিক্রমী ব্যাপার থাকবেই, কিন্তু স্বাভাবিক যেসব ব্যাপারগুলো হবার সেগুলো স্বচ্ছন্দ গতিতে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলতে পারি শনিবার ছাড়া মোটামুটি সব দিনই তোমাদের মঙ্গলজনক দিন হবে এবং খুব ভালো দিন হবে, শুভ দিন হবে, শুভ ফল পাবে, সারা সপ্তাহ ভালো থাকবে, ভালো কাটবে, এটাই আমি আশা করি, বিশ্বাস করি। তোমরা সবাই ভালো থেকো, আজকে এটুকু থাক বন্ধুরা।